হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা বলবো দেব 45 অর্থাৎ টেক্কা সিনেমার দেবের প্রথম লুক। দেবের শুধু নয়, রুক্মিণীর প্রথম লুকও জাস্ট চমকে দেওয়ার মতো হয়েছে। তো মনে হলো সেটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। তো এখনো অবধি যদি আমরা দেবদার দেখি ফেসবুক বা কোথাও, সেভাবে কোনো ফার্স্ট লুক সামনে আসেনি। এখনো পর্যন্ত টেক্কার এই একটাই পোস্টার সামনে এসেছিল এবং সেখানে আমরা দেবদাকে পেছন থেকে দেখতে পেয়েছিলাম, একটা বাচ্চার কপালে রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার থেকে বেশি আমরা কিছু দেখতে পাইনি এবং এখনো অবধি কোথাও দেখা যাচ্ছে না। তো ভিডিওটা কি করে করলাম? তো আজকে আনন্দবাজার পত্রিকাতে ফার্স্ট লুক সামনে এসছে টেক্কার এবং লুকটা যখন আমি সকালবেলা উঠে পেপার খুলে দেখছি, জাস্ট চমকে গেছি। জাস্ট চমকে গেছি। কারণ যেরকম লুক আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু লুকটা একদমই আলাদা। একদমই আলাদা এবং আমি জানি এই লুকটা দেখে অনেকের বক্তব্য শুরু হয়ে যাবে যে, "ভাই এটাও সিরিয়াল নয় তো?" এরকম ধরনের কথাবার্তা কিন্তু চারপাশে শুরু হয়ে যাবে। তো প্রধানের সময় আমরা অনেকে অনেক কিছু বলেছিলাম। তারপর দেখা গেছে ওটা কি লেভেলের কাজ হয়েছে। তো এখানেও যে আমরা ১ম থেকে দেবদার লুকটা আমাদের কাছে যেরমভাবে আমরা ইমাজিন করেছিলাম সেটা দেখে অনেকটা সেই জুলফিকারের দেবদার যেরকম লুক ছিল, আমরা ভাবছিলাম যে ওরকম কিছুই থাকবে। কারণ দাড়ি-ফাড়ি রেখেছে, তো সব মিলিয়ে ওরকম একটা এক্সপেকটেশন ছিল। তো আজকে যে লুকটা সামনে এসেছে সেখানে দাড়ি-ফাড়ি তো রয়েছে কিন্তু খুবই সাদামাটা একটা কিন্তু লুক দেওয়া হয়েছে এবং লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেবের লুকটা ১ম আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখে আমি জাস্ট চমকে গেছি। কারণ হচ্ছে লুকটা কিন্তু খুবই সাদামাটা একটা লুক দেওয়া হয়েছে। এবার এই লুকটা দেখে আমি জানি অনেকেরই বক্তব্য শুরু হয়ে যাবে। সিরিয়াল নয় তো ভাই, সিরিয়াল নয় তো ভাই, কিন্তু দেখো হাতে একটা কিন্তু বন্দুক রয়েছে। এপাশে আমরা স্বস্তিকা ম্যামকেও দেখতে পাচ্ছি, তাকেও একটা খুব অন্যরকম চরিত্র দেওয়া হচ্ছে। আর অপরদিকে যার লুকটা আমাকে চমকে দিয়েছে বস, যার লুকটায় আমি চমকে গেছি, যেটা পুরোপুরি আলাদা রকমের হয়েছে সেটা হচ্ছে রুক্মিণীর লুক। রুক্মিণী একটা পুরো অন্যরকম লুক পেয়েছে এবং রুক্মিণীও কিন্তু সম্ভবত একজন ইন্সপেক্টরের চরিত্রই প্লে করেছে। কারণ পুলিশের মতোই ড্রেস পরে রয়েছে, হাতে একটা সানগ্লাস রয়েছে। এবার এরকম বয়েস কাট চুলে রুক্মিণীকে আগে কখনো দেখা যায়নি। তো রুক্মিণীর লুকটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবং অপরদিকে এই সিনেমাতে কিন্তু আরো অনেকে রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে টোটা রায়চৌধুরী, যার লুকও সামনে এসছে। এবং অপরদিকে এখানে রয়েছে হচ্ছে সৃজা। সৃজাকে তোমরা বাঘা যতীনের নায়িকা হিসেবে দেখেছো। সেও কিন্তু এখানে একজন জার্নালিস্টের চরিত্রে অভিনয় করছে। তো এটা কিন্তু বলা হচ্ছে যে আজকের দিনের মতো একটা গল্প হতে চলেছে এবং এখানে যেটা বলা হচ্ছে দেবের যে চরিত্রটা, মানে চাকরি খুঁজছে এরকম একটা চরিত্র, কিন্তু এই মুহূর্তে এই চাকরি-বাকরির যেরকম অবস্থা, ওকে কোনো অন্য পথ বাছতে হচ্ছে। তো এইটা যে সময়ের ছবি, সেই সময়টা বেসিক্যালি ও মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, যে বেসিক্যালি চাকরি-বাকরির খোঁজে ঘুরছে, কিন্তু করতে রাজ্যে যে চাকরির অবস্থা, কিছু করে উঠতে পারছে না, একটা স্ট্রাগলের মধ্যেই যাচ্ছে, যখন ওকে ভুল পথ বেছে নিতে হচ্ছে। এবং এই ভুল পথ যখন থেকে ও বেছে নেবে, তখন থেকে কিন্তু ওর মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে এবং সম্ভবত তখনই ওই চরিত্রটা একটা পুরো অন্য রূপ আমরা দেখতে পাবো, যেটা আমরা শুনে আসছিলাম এতদিন ধরে, যে চরিত্রটা পুরো ডাইরেক্ট গালাগাল দেয়। কারণ এখানে যে লুকটা রয়েছে সেটা কিন্তু একটু আমাদের মতোই একটা চরিত্র, সাদামাটা একটা চরিত্র, সাধারণ পরিবারের ছেলে, ড্রেস ফ্রেস দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই চরিত্রটা কিন্তু একটা বড় ট্রান্সফরমেশন হবে। এই চরিত্রটা জাস্ট পাল্টে যাবে এবং পাল্টাতে একটা টাইমে কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তখন ওর মুখ থেকে শুধু গালাগাল, খিস্তি এবং কোনো রকম একটা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হবে, এমন একটা ব্যাপার রয়েছে। প্লাস একটা তো এই গল্পের মধ্যে একটা হস্টেজ থ্রিলারের ব্যাপার রয়েছে, একটা দিনের জন্য কিছু একটা কাণ্ডও ঘটাবে। সেটা ওকে ধরার জন্য তখন রুক্মিণী, টোটা, তারপর সৃজা একজন জার্নালিস্ট, এরকম ধরনের ব্যাপার-স্যাপার কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে। এখানে স্বস্তিকার যে চরিত্রটা সেটা সম্বন্ধে সেইভাবে কিছু লেখা নেই। তবে এটা পুরোপুরি একটা থ্রিলার কিন্তু হতে চলেছে, এটা নিয়ে কিছু ব্যাপারই নেই। তো লুকটা আমার দারুণ লেগেছে, একদম চমকে দেওয়ার মতোই একটা লুক হয়েছে কোথাও গিয়ে। এবং অনেকদিন পর দেবদাকে এরকম দাড়ি-ফাড়ি রেখে দেখছি। তো আশা করছি দেবের কেরিয়ারে একটা ভালো অভিনয় আমরা পেতে চলেছি। কারণ চরিত্রটা যেভাবে শুনছি, যা বুঝতে পারছি, অভিনয়ের অনেক জায়গা থাকবে এবং শ্রী তো রিসেন্ট টাইমে যে ধরনের সিনেমা বানাচ্ছে, তার থেকে এটা কিন্তু বড় স্কেলের কাজ হবে, এটাও কিন্তু দিচ্ছে, এই আশাটাও কিন্তু দিচ্ছে। এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্বস্তিকার চরিত্র সম্বন্ধে লেখা হয়েছে যে একজনের স্ত্রী এবং একটা কর্পোরেট সংস্থার হচ্ছে ও সিইও। এবং টোটা রায়চৌধুরী চরিত্রটা বলছে রহস্যে মোড়া। তো এরকম অনেক সময় ব্যাপার-স্যাপার রয়েছে এবং আরেকটা ব্যাপারও লেখা রয়েছে যে এই সিনেমায় দেবের যে এই লুকটা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা লুকও কিন্তু থাকবে, যেখানে আমরা দাড়ি গোঁফবিহীন একটা লুক দেখতে পাবো। অর্থাৎ দেবের কিন্তু এই সিনেমায় ২ টো লুক থাকবে। একটা দাড়ি গোঁফবিহীন লুকও থাকবে এবং সেটার শুটিং শুরু হবে মে-জুন মাস থেকে। মে-জুন মাস থেকে ওই জায়গাটার কিন্তু শুটিং হবে এবং পুজোতে এটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো দেখা যাক কেমন হয় এখানে। দেবদা নিজেও বলছে যে অনেক থ্রিলার অফার এসেছিল, কিন্তু টেক্কার গল্পটা সবথেকে মানে আলাদা রকম আরকি হয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত দেবের লুক তো আমার বেশ ভালো লাগছে এবং দেবদা একটা কথা বলছে যে এখন শুধুমাত্র যে গ্ল্যামারাস হিরো মানেই গ্ল্যামারাস হতে হবে এমনটা নয়, চরিত্রটা ভালো হতে হবে। তো এটার মধ্যে নিশ্চয়ই কি চরিত্রটার মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যে কারণে এই সিনেমাটা সে করতে রাজি হয়েছে। এবং যেহেতু সৃজিত দেব, স্বাভাবিকভাবেই পুজোর সময় সিনেমাটার হাইপ মারাত্মক থাকবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমার কিন্তু দেবদার লুকটা জাস্ট চমকে দেওয়ার মতো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।